হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। গুড ইভিনিং, গুড মর্নিং, গুড আফটারনুন, যে যেখান থেকে দেখছো। অ্যান্ড টুডে ইজ আর ডু ভার্বস থার্ড ক্লাস, রাইট? আজকের ক্লাসে আমাদের অবজেক্টিভ থাকবে। হোয়াট ইজ অবজেক্টিভ? প্রত্যেকটা ক্লাসের একটা অবজেক্টিভ আছে। অবজেক্টিভ বাংলা কি? উদ্দেশ্য। সো ক্লাস করব আমরা 1 ঘন্টা, একটা উদ্দেশ্য থাকতে হবে। সো আজকের উদ্দেশ্য হচ্ছে ডু ভার্ব। ডু ভার্বের আলাদা আলাদা ফর্মগুলো কি? ডু, ডাজ, রাইট? সো ডু ডাজ যেরকম একটা এক এক ক্যাটাগরির হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব বলি, এরকম আরেকটা ক্যাটাগরির হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব আছে হ্যাভ ভার্ব, রাইট? আমরা আমি আবার সেই পিরামিড আঁকছি না, যে ভার্বকে দুভাগে ভাগ করি। একটা হচ্ছে মেইন ভার্ব, অ্যাকশন ভার্ব, ওকে, খাওয়া, আসা, চলা, বলা, করা, সবকিছু যেগুলো অ্যাকশন ভার্ব, আর বাকিগুলো হচ্ছে হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্বের মধ্যে দু রকম, যেগুলো মোডাল ভার্ব, ক্যান, কুড, উইল, উড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট, ওগুলো। আর কিছু আছে আমাদের প্রাইমারি হেল্পিং ভার্ব, ওকে, প্রাইমারি অক্সিলারি ভার্ব বা প্রাইমারি হেল্পিং ভার্ব। সেগুলো হচ্ছে বি ভার্ব, ডু ভার্ব আর হ্যাভ ভার্ব। বি ভার্ব আমাদের কমপ্লিট। এবার ডু ভার্ব আর হ্যাভ ভার্ব তুলছে। ডু ভার্ব আর হ্যাভ ভার্ব। এবার ডু ভার্বের আলাদা আলাদা ফর্ম গুলো কি? ডু, ডাজ, ডিড, ওকে, ডু, ডাজ, ডিড আর ডুইং, ডান, সেগুলো ফর্ম। বাট আমাদের মেইন আজকে ফোকাস হচ্ছে ডু আর ডাজে, কারণ এটা হচ্ছে আমাদের ক্যাটাগরি। যে 10টা ক্যাটাগরির কথা বলেছিলাম, কেন ডু ভার্বের ভিডিওতেই আমি ডু, ডাজ, ডুইং, ডান সবকিছু পড়াচ্ছি না? বি ভার্বের ভিডিওতে অনেকেই আমাকে কমেন্ট করেছে যে আমি কেন বিন আর বিইংটা কভার করিনি এখনো। বিন আর বিইং কেন কভার হয়নি? সো এই জন্য কভার হয়নি। বা ডু ডাজ এর ভিডিওতে শুধু ডু ডাজই করছি, ডিড বা ডান বা ডুইং ওগুলো ডান ওগুলো কেন করাচ্ছি না? তার কারণ একটাই, তোমাদেরকে এখন যে পদ্ধতিতে আমি নিয়ে যাচ্ছি এই কোর্সটার থ্রুতে, সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ। আর প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচের মধ্যে আমি 10টা আলাদা আলাদা ক্যাটাগরি সেট করেছি। যে 10টা ক্যাটাগরিতে কোশ্চেন করে থাকি, আমরা নর্মালি কোশ্চেন করে থাকি। এবার আমরা জানি যে সব ধরনের কোশ্চেনই কোনো না কোনো অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, কোনো না কোনো হেল্পিং ভার্ব দিয়ে শুরু হয়। যদি সেটাতে কোনো ডব্লিউএইচ থাকে, যেরকম আর ইউ ওয়াচিং রাইট নাও, এখানে আর দিয়ে শুরু হয়েছে। এবার হোয়াট আর ইউ ওয়াচিং রাইট নাও, তুমি এখন কি দেখছো? আর ইউ ওয়াচিং সামথিং, তুমি কি কিছু দেখছো? সো এখানে আর দিয়ে শুরু হয়েছে। ইজ শি ওয়াচিং সামথিং, ও কি কিছু দেখছে? হ্যাজ শি ওয়াচড সামথিং, ও কি কিছু দেখেছে? ডিড শি ওয়াচ সামথিং, ও কি কিছু দেখেছিল? রাইট? সো ডিড দিয়ে বা আর দিয়ে, ইজ দিয়ে, হ্যাভ দিয়ে, হ্যাজ দিয়ে, এসব দিয়ে আমরা প্রশ্ন করি। এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। আর এর সামনে কি, কেন, কোথায়, কখন এগুলো লাগাতে পারি। যেরকম হোয়াট আর ইউ ওয়াচিং রাইট নাও, তুমি এখন কি দেখছো? কি দেখছো? সো আর ইউ ওয়াচিং সামথিং, তুমি কি কিছু দেখছো? হোয়াট আর ইউ ওয়াচিং, তুমি কি দেখছো? সো আমি যে 10টা ক্যাটাগরি আলাদা আলাদা ভাগ করেছি, এগুলো হচ্ছে সেই সিচুয়েশন গুলো যেখানে আলাদা আলাদা ক্যাটাগরির কোশ্চেন, আলাদা আলাদা টাইপের কোশ্চেন আছে। ঠিক আছে? সো টার্গেট এটা না, মানে প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচের যে প্যাটার্নটা, এটা এরকম না যে আমরা বি ভার্ব পড়ছি মানে সমস্ত কিছু বি ভার্বের সব পড়ে নিলাম, তারপর ডু ভার্ব পড়ছি তো সমস্ত কিছু ডু ভার্বের পড়ে নিলাম। না, ওরকম না। আমরা শুরুতে পড়েছি বি ভার্বের ব্যবহার আইডেন্টিটি আর কন্ডিশন বোঝাতে, কারোর পরিচয়, কারোর কন্ডিশন, কারোর স্টেট অফ বিইং, এগুলোর জন্য কি কি প্রশ্ন করে থাকি। এখন যেটা পড়ছি ডু ভার্বে, সেটা হচ্ছে রেগুলার হ্যাবিট আর রেগুলার অ্যাকশন। সো ডু ভার্বের যে এত এত ফর্ম আছে, ডু, ডাজ, ডুইং, ডান, ওকে, ডিড, এই সমস্ত কিছু কভার হচ্ছে না, কারণ এটা কোনো থিওরি ক্লাস নয়। এটা হচ্ছে ক্যাটাগরি নাম্বার 2 অফ কোশ্চেন্স। আমি 10টা ক্যাটাগরি, 10 ক্যাটাগরিজ, 10টা ক্যাটাগরির কোশ্চেন তোমাদের জন্য বানিয়েছি। সেই ক্যাটাগরিতে বি ভার্ব দিয়ে আমরা পড়েছি এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এই 5টা অক্সিলারি ভার্ব দিয়ে কিভাবে প্রশ্ন করতে হয়। এখন ডু ভার্বের ক্যাটাগরি চলছে, যেখানে আমরা রেগুলার অ্যাকশন বা হ্যাবিট নিয়ে প্রশ্ন করব। রেগুলার অ্যাকশন বা হ্যাবিট নিয়ে প্রশ্ন করব, সেখানে শুধুমাত্র ডু আর ডাজ ব্যবহার করেই আমরা প্রশ্ন করে থাকি। এবার ডু ডাজ এর সামনে আবার ডব্লিউএইচ ওয়ার্ড গুলো লাগিয়েও প্র্যাকটিস করব। তারপর আমরা হয়তো প্রোগ্রেসিং একটা একটা করে আসবো, যে প্রোগ্রেসিং বা পাস্ট পারফেক্ট বা কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার, এরকম আলাদা আলাদা কোশ্চেনের ক্যাটাগরি। ওকে? সো এগুলো এরকম না যে ডু ভার্ব মানে সমস্ত কিছু ডু ভার্বে কভার করা হচ্ছে। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ। যখন থিওরিটিক্যাল অ্যাপ্রোচ এর আরেকটা দুটো স্ট্রিম লাইন চলবে। আগে আমি প্র্যাকটিক্যালটা এগিয়ে রাখবো, প্রথম 2 মাস তোমরা শুধু প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচে যাবে। তারপর থিওরির অ্যাপ্রোচে আসবে, সমস্ত কিছু ডু ভার্বকে সমস্ত আলাদা করে কভার করবো।
হ্যাভ ভার্বকে আলাদা করে কভার করবো, সেগুলো আলাদা হবে। সো এখন প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচটা শুরুতে দিচ্ছি যাতে করে প্র্যাকটিসটা চলতে থাকে, তারপর একটু 30-40% কভার হয়ে গেলে তখন আমরা থিওরি শুরু করব। সো আজকের ভিডিওতে আমাদের উদ্দেশ্য হচ্ছে ডু ডাজকে সাথে আমি এর পাশাপাশি ইউজ দেখবো হ্যাভ, হ্যাজ, এগুলো কিভাবে কখন ইউজ করি। সো এখানে আমরা বলছি যে হ্যাভ ভার্ব আলাদা একটা ক্যাটাগরি, রাইট? বি ভার্ব হচ্ছে এক প্রাইমারি অক্সিলারি ভার্ব, যেগুলো সাধারণ সাহায্যকারী ক্রিয়া যেগুলোকে বলি প্রাইমারি অক্সিলারি ভার্ব। তিন ধরনের হয়, কি কি? বি ভার্ব, ডু ভার্ব আর হ্যাভ ভার্ব। সো বি ভার্ব আমরা অলরেডি দেখেছি, ডু ভার্ব আর হ্যাভ ভার্ব বলছি আমরা পারফেক্ট টেন্সে দেখবো। হ্যাভ ভার্বের পারফেক্ট টেন্সেই সবচেয়ে বেশি ইউজ, যে তুমি কি দেখেছো, হ্যাভ ইউ ওয়াচড, ওকে? তুমি কি টাকাটা পাঠিয়েছো, হ্যাভ ইউ সেন্ট দ্য মানি? ও কি তোমাকে ফোন করেছে, হ্যাজ শি কল্ড ইউ, বা হ্যাজ হি কল্ড ইউ, হ্যাজ হি ইনফর্মড ইউ, ও কি তোমাকে জানিয়েছে? এই যে কথাগুলো আমাদের, তখন আমরা হ্যাভ হ্যাজ এর ব্যবহার দেখব। কিন্তু হ্যাভ এর তো আলাদা আলাদা কি বলি ইউসেজ আছে। দেখি আর কি কি ইউসেজ আছে। আমরা যখন বলি যে আমার একটা একটা খুবই সহজ ইউজ, যেটা সবাই জানো, যে আমার কিছু আছে বা কারোর কিছু আছে, এটা বোঝাতে আমরা হ্যাভ বা হ্যাজ এর ব্যবহার করি। যেরকম আমার একটা কলম আছে, আমার কাছে একটা গাড়ি আছে, বাইক আছে, ল্যাপটপ আছে, বোর্ড আছে, ওকে, এনিথিং, মোবাইল ফোন আছে, অ্যান্ড্রয়েড মোবাইল ফোন আছে, বা আমার কাছে একটা ডগি আছে, যাই তুমি বলো, তার জন্য আমরা হ্যাভ ইউজ করি, রাইট? আই হ্যাভ মাকা পেন, বা আই হ্যাভ এ বাইক, আমার একটা বাইক আছে, ওকে? এবার এখানে আই এর সাথে আই বললেও হ্যাভ, উই বললেও হ্যাভ, দে বললেও হ্যাভ, ইউ বললেও হ্যাভ, ওকে? মাই ফ্রেন্ডস হ্যাভ, আমার বন্ধুদের একটা ক্লাব আছে, মাই ফ্রেন্ডস হ্যাভ এ ক্লাব, বা মাই ফ্রেন্ডস হ্যাভ এ গ্রুপ, ওকে? হোয়াটসঅ্যাপ গ্রুপ, আমাদের বন্ধুদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এনিথিং। Abu এখানে Bakar, সব are you সাবজেক্ট sharing the সাবজেক্ট entire যাই হোক screen? তার জন্য হ্যাভ। শুধুমাত্র এক ধরনের সাবজেক্ট আছে যার জন্য হ্যাজ হয়ে যায়, সেটা কি? থার্ড পারসন সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলার কি? গত রোজই আমি বলছি, কারণ এটা সবচেয়ে বেসিক এবং ইম্পর্টেন্ট একটা জিনিস, যেখানে সবচেয়ে বেশি আমাদের বলতে গিয়ে আটকে যায়, ভুল হয়। কি হচ্ছে এটা? লাফালাফি করছে কেন? ডোন্ট শেয়ার স্ক্রিন। ইয়েস প্লিজ, ডোন্ট শেয়ার স্ক্রিন। সবাইকে আমি রিকোয়েস্ট করছি, প্লিজ। আমি নিজের তরফ থেকে মাইকগুলো মিউট করে দিয়েছি, বাট তাও কারোর মাইক যদি নিজে নিজে আনমিউট হয়ে যায়, তাহলে ওটাকে মিউট রেখো। আর ডোন্ট শেয়ার ইয়োর স্ক্রিন। মোবাইলটাকে বেশি ছেড়খানি করো না। আদারওয়াইজ ইফ ইউ শেয়ার ইয়োর স্ক্রিন, তাহলে তোমার মোবাইলে যা যা আছে সবাই দেখতে পাবে, আমাকে কেউ দেখতে পাবে না, বোর্ড কেউ দেখতে পাবে না, তখন হয়ে যাবে প্রবলেম। সো প্লিজ don't do that, okay? Please focus on the class. So I have a bike, আমার একটা বাইক আছে। এই কথাটাই যখন আমার বন্ধুর একটা আছে, বা ওর একটা আছে, রাজের একটা আছে, রাহুলের একটা আছে, সোমার একটা আছে, রিনার একটা আছে, যাই একটা আছে, অনেকগুলো আছে, যাই বলি না কেন, সেই যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, যেরকম হি বা শি বা মাই ফ্রেন্ড বা রাজু, যার কথাই বলি না কেন, সেখানে হয়ে যাবে হ্যাজ। সো রাজু has a car. My friend has a guitar. My father has a car. Okay, whatever the thing. যাই বলো না তুমি, চেয়ার, টেবিল, ঘর, বাড়ি, এনিথিং, যাই কিছু, বা একটা একটা থট আছে, একটা চাকরি আছে, একটা গার্ডেন আছে, এনিথিং, যাই বলি না কেন, সব সাবজেক্টের সাথে আমাদের হ্যাভ আসছে আর বাকিদের সাথে হ্যাজ আসছে। এটা হচ্ছে একটা সিম্পল ভিউ, সিম্পল ইউজ, যেটা আমরা সবাই জানি। এবার সেকেন্ড ইউজ কি? সেকেন্ড ইউজ আমাদের হ্যাভ ভার্বের, যেটা শুরুতে বললাম, যে পারফেক্ট টেন্সে দেখতে পাবো, যে আই হ্যাভ কল্ড হিম, আমি ওকে ফোন করেছি। শি হ্যাজ ইনফর্মড মি, ও আমাকে জানিয়েছে। তো সেখানেও সবার সাথে হ্যাভ হচ্ছে, আর থার্ড পারসন সিঙ্গুলার সাথে হ্যাজ। শি হ্যাজ ইনফর্মড মি, ও আমাকে জানিয়েছে। আই হ্যাভ কল্ড দেম, উই হ্যাভ কল্ড দেম, ইউ হ্যাভ কল্ড দেম, দে হ্যাভ কল্ড আস, ওরা আমাদেরকে জানিয়েছে, ওরা আমাদেরকে কল করেছে, তুমি ওকে কল করেছো, ওরা তোমাকে কল করেছে, সবার সাথেই হ্যাভ। শুধুমাত্র she has, he has, my friend has, my father has, my mother has, my brother has, or কারোর নাম বললে বললে তখন has। সো এটা হচ্ছে পারফেক্ট টেন্সের ব্যবহার, ওকে? সো এবার এবার আরো কিছু জিনিস আছে যেখানে হ্যাভ এর ব্যবহার আসে, যেরকম হ্যাভ ইউ, ডু ইউ হ্যাভ, ওকে? তোমার কি, যখন আমি সেম এই কথাটা, এখানে যে হওয়ার কথাটা, আছের কথাটা বলছি, যে তোমার কাছে একটা কলম আছে, সো আই হ্যাভ এ পেন, ওকে? আই হ্যাভ আ গিটার, আমার কাছে একটা গিটার আছে, আই হ্যাভ এ গিটার। এবার আমি তোমাকে জিজ্ঞেস করছি, তোমার কাছে কি একটা গিটার আছে?
তোমার কাছে কি কোনো গিটার আছে? মাইন্ড ইট ভেরি কেয়ারফুলি, ভালো করে দেখো। প্রত্যেকটা অক্সিলারি ভার্ব, প্রত্যেকটা সেন্টেন্সে গত ক্লাসে যেটা বলেছিলাম, জাস্ট অক্সিলারি ভার্বটাকে সামনে নিয়ে আসলেই হবে, কিন্তু এই ক্ষেত্রে হবে না। এইটাই হচ্ছে আজকে আমাদের অবজেক্টিভ, যেখানে ডু ডাজ এর সাথে হ্যাভ হ্যাজ এর ব্যবহার দেখবো পজিশন অর্থে যেখানে কোনো কিছু আছে অর্থে ব্যবহার করি, সেখানে শুধু হ্যাভটাকে সামনে নিয়ে আসলে প্রশ্ন তৈরি করা যায় না। আমি বলতে পারবো না হ্যাভ আই আ গিটার বা হ্যাভ ইউ আ গিটার। তোমার কাছে কি একটা গিটার আছে? হ্যাভ ইউ আ গিটার। তোমার কাছে কি মোবাইল ফোন আছে? ধরো আমি বলছি তোমার কাছে মোবাইল ফোন আছে, ওকে, ইউ হ্যাভ আ মোবাইল ফোন, ইউ হ্যাভ আ কম্পিউটার, ওকে। তোমার বোনের কাছে, তোমার বন্ধুর কাছে একটা কম্পিউটার আছে, ওকে, বা আমার বন্ধুর কাছে my friend has a computer, আমার বন্ধুর কাছে একটা কম্পিউটার আছে। এবার আমি প্রশ্ন করব যে তোমার বন্ধুর কাছে কি কোনো কম্পিউটার আছে? তাহলে আমার বাকি সমস্ত যে সেন্টেন্স গুলো করছিলাম এতক্ষণ অব্দি, যা যা প্র্যাকটিস করলাম, সেখানে কি দেখেছিলাম? অক্সিলারি ভার্বটাকে সিম্পলি তুলে সামনে নিয়ে আসলে প্রশ্ন হয়ে যায়, কিন্তু এই ক্ষেত্রে এটা হবে না। এটাই আজকে আমাদের উদ্দেশ্য, অবজেক্টিভ, এটা শেখা, যেখানে হ্যাভ হ্যাজ নিয়ে বলছি। এটা কি রেগুলার অ্যাকশন? তাহলে আমি গতকালকে আমরা রেগুলার অ্যাকশন পড়ছিলাম, ডু ভার্ব দিয়ে কি করি আমরা? রেগুলার অ্যাকশন বা হ্যাবিট, রেগুলার অ্যাকশন বা হ্যাবিট। সো এখানে পজেস, কোনো কিছু থাকা, কারোর কাছে কোনো কিছু থাকা, আই হ্যাভ এ বাইক, ইউ হ্যাভ এ মোবাইল ফোন, এগুলো কি কোনো রেগুলার অ্যাকশন? না, এগুলো কোনো রেগুলার অ্যাকশন নয়, এই জন্য বলছি এটা ব্যতিক্রম। এটা হচ্ছে কিছু পজেস করা, যেখানে হ্যাভ হ্যাজ এর বেসিক ব্যবহার কোনো কিছু থাকা অর্থে, কোনো কিছু থাকা অর্থে, যে আমার কাছে এই জিনিসটা আছে, আমার কাছে এই জিনিসটা ছিল, আমার কাছে একটা গাড়ি ছিল, আই হ্যাড এ কার। ওকে, সো যখন হ্যাভ হ্যাজ দিয়ে বলছি যে আমার কাছে আছে বা ওর কাছে আছে, তখন সেম সিচুয়েশনে যদি প্রশ্ন করতে চাই যে তোমার কাছে কি আছে, তখন আমাদেরকে সেম ডু ভার্ব দিয়ে প্রশ্ন করতে হবে। এটা যারা একটু অ্যাডভান্সে আছো, জিনিসটা মনে হবে যে একদমই সোজা, কিন্তু অনেকেই আছে এই জিনিসটা কনফিউশন ক্রিয়েট করে। সো কনসিডার আস ওদের জন্য, যাদের কাছে এই জিনিসটা খুবই একটু ডিফিকাল্ট মনে হয়, কনফিউজিং মনে হয়, ওদের কাছে এই জিনিসটা ক্লিয়ার করাটা খুবই দরকার, যে হ্যাভ হ্যাজ দিয়ে যখন কোনো অ্যাকশন হচ্ছে না, পারফেক্ট টেন্সের কথা বলছি না যে আই হ্যাভ কল্ড হিম, শি হ্যাজ কল্ড মি, দে হ্যাভ ইনফর্মড আস, এরকম না। Okay, I have a car, you have a mobile phone, they have a doggy, they have a beautiful dog, okay, inside their house, ওদের বাড়ির ভেতরে একটা দারুণ সুন্দর কুকুর আছে। এই সব জায়গায় যেখানে আছে অর্থে কথা বলছি, সেখানে যখন প্রশ্ন করব আমি, তোমার কাছে কি একটা কলম আছে, তখন আমাকে ডু ভার্বের ইউজ করতে হবে। ডু ইউ ডু ইউ হ্যাভ আ পেন? ডু ইউ হ্যাভ এ পেন? তোমার কাছে কি কলম আছে? মাই ফ্রেন্ড হ্যাজ এ কম্পিউটার। তোমার বন্ধুর কাছে কি কোনো কম্পিউটার আছে? ডাজ ইয়োর ফ্রেন্ড ডাজ ইয়োর ফ্রেন্ড এবার হচ্ছে আসল মজা, যে ডাজ ইয়োর ফ্রেন্ড, এখানে আমরা বললাম যে হি, শি, রাজু, ইয়োর ফ্রেন্ড এরকম থাকলে হ্যাজ হবে। ডু, ওকে, হি, শি, রাজু, মাই ব্রাদার, মাই ফাদার, যে কোনো থার্ড পারসন সিঙ্গুলার থাকলে হ্যাজ হবে। কিন্তু প্রশ্ন করার সময় যদি থার্ড পারসন সিঙ্গুলারের ব্যাপারে কোনো কিছু আছে কিনা এরকম নিয়ে প্রশ্ন করছো, তখন প্রশ্নটা ডাজ দিয়ে শুরু করতে হবে। ওকে, সো এইখানে যে নিয়মটা, এটা প্রশ্ন করতে গেলে ডাজ ব্যবহার হবে শুরুতে, আর যেই সেন্টেন্সে প্রশ্ন করার সময় ডাজ ব্যবহার হয়ে গেল, সেখানে থার্ড পারসন সিঙ্গুলার থাকলেও সেখানে আর হ্যাজ ব্যবহার হবে না, সেখানে হ্যাভই ব্যবহার হবে। সো ডাজ ইউর ফ্রেন্ড হ্যাভ আ কম্পিউটার? তোমার বন্ধুর কাছে কি কোনো কম্পিউটার আছে বা একটা কম্পিউটার আছে? তোমার বন্ধুর কাছে কি কম্পিউটার আছে? একটা বলার দরকার নেই, কারণ ইংলিশে আমাদের আর্টিকেল লাগাতে হয়। তোমার বন্ধুর কাছে কি কম্পিউটার আছে, এটা বাংলায় একটা কম্পিউটার জিজ্ঞেস করতে হয় না, তোমার বন্ধুর কাছে কি কম্পিউটার আছে, কিন্তু ইংলিশে বলতে গেলে এই আর্টিকেলটা লাগাতে হয়, এটাই রুলস। ওকে, সো ডাজ ইউর ফ্রেন্ড হ্যাভ আ কম্পিউটার? তোমার বন্ধুর কাছে কি কোনো কম্পিউটার আছে? কোনো না, কোনো বলতে গেলে এনি। ডাজ ইউর ফ্রেন্ড হ্যাভ এনি কম্পিউটার? ওকে, বাট তো কোনো কম্পিউটার আছে, তোমার বন্ধুর কাছে কি কোনো কম্পিউটার আছে, এরকম বলতে গেলে ডাজ ইউর ফ্রেন্ড হ্যাভ এনি কম্পিউটার। আর তোমার বন্ধুর কাছে কি কম্পিউটার আছে, এতটুকু বলতে গেলে ডাজ ইউর ফ্রেন্ড হ্যাভ আ কম্পিউটার? ওকে, সো এরকম ভাবেই আমি যদি আরো এক্সাম্পল নিই, যে জাস্ট এ মিনিট, যে
she has a bicycle. বাইসাইকেল বাংলায় এটাকে আমরা বলি বাইসাইকেল, রাইট? বাইসাইকেল, আমার কাছে একটা বাইসাইকেল আছে, বাট ইংরেজিতে এর প্রনাউন্সিয়েশন কারেক্ট উচ্চারণ হচ্ছে বাইসাইকেল। বাইসাইকেল, ইয়া। সো শি হ্যাজ এ বাইসাইকেল, শি হ্যাজ এ বাইসাইকেল। এখানে যদি আমি প্রশ্ন করতে যাই যে ওর কাছে কি কোনো বাইসাইকেল আছে, ওর কাছে কি বাইসাইকেল আছে, তখন বাকি যে এতদিন অব্দি পড়ছি আমরা শুরু থেকে, সেখানে কি করছিলাম? অক্সিলারি ভার্বটাকে সামনে নিয়ে যাচ্ছিলাম, তাহলেই প্রশ্ন তৈরি হয়ে যাচ্ছিল। যেরকম ফর এক্সাম্পল ডু ভার্বের কিরকম ছিল? শি ইজ আ ডক্টর, ও একজন ডাক্তার। ইজ শি এ ডক্টর, ওকে কোনো ডাক্তার, ওকে একজন ডাক্তার। ওকে, সো আই অ্যাম টায়ার্ড, ইউ আর টায়ার্ড, তুমি টায়ার্ড হয়ে আছো। আর ইউ টায়ার্ড, তুমি কি টায়ার্ড? সো জাস্ট সেই অক্সিলারি ভার্বটাকে সামনে নিলেই প্রশ্ন হয়ে যাচ্ছিল, কিন্তু এখানে এরকম না। ওকে, ইভেন এখানে যখন আমরা রেগুলার অ্যাকশন দেখছিলাম যে আই ডু নট গো টু জিম এভরি ডে, ডু ইউ গো টু জিম এভরি ডে? ওকে, ডু ইউ গো টু জিম এভরিডে, শুধুমাত্র পজিটিভ সেন্টেন্স থেকে কোশ্চেন করার সময় আমরা কোনো অক্সিলারি ভার্ব দেখতে পাচ্ছিলাম না যে আই গো টু জিম এভরিডে, সেখানে ডু নেই। ওকে, সো কিন্তু প্রশ্ন করতে গেলে আমাদেরকে ডু ভার্ব লাগিয়ে প্রশ্ন করতে হয়, ডু ইউ গো টু জিম এভরিডে। বাট নেগেটিভে উত্তর দিতে গেলে সেই ডুটাকে এদিকে নিয়ে আসলে হয় যে আই ডু নট গো টু জিম এভরিডে। সো একটা ম্যাচিং ছিল, কোনো না কোনো ভাবে একটা ম্যাচিং ছিল, কিন্তু এই সিচুয়েশন গুলোতে যেখানে কোনো কিছু থাকার কথা হচ্ছে সেখানে কোনো ম্যাচিং নেই, সেখানে তোমাকে ডু বা ডাজ ইউজ করতে হবে। ডাজ শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলারের সাথে, আর বাকি সবার সাথে ডু। সো শি হ্যাজ এ বাইসাইকেল। এখন তুমি প্রশ্ন করবে ওর কাছে কি কোনো বাইসাইকেল আছে, তাহলে প্রশ্নটা কিভাবে করবে? হ্যাজ শি এ বাইসাইকেল? নো, এরকম বললে হবে না। কিভাবে বলতে হবে? ডাজ দিয়ে প্রশ্নটা শুরু করতে হবে। ডাজ শি হ্যাজ এ বাইসাইকেল, এরকম হবে না। যেখানে ডাজ বসে গেল সেখানে শি এর সাথে আর হ্যাজ হবে না, সেখানে হয়ে যাবে হ্যাভ। সো ডাজ শি হ্যাভ আ বাইসাইকেল? Does she have a bicycle? প্রশ্ন, does she have a bicycle? ওকে, সেম কথাটাই যদি we have বা you have বা they have a swimming pool, ওদের একটা সুইমিং পুল আছে, ওদের একটা সুইমিং পুল আছে। দে হ্যাভ আ সুইমিং পুল, ওদের কাছে কি কোনো সুইমিং পুল আছে বা ওদের বাড়িতে কি কোনো সুইমিং পুল আছে? প্রশ্ন কিভাবে করব আমি? কি দিয়ে শুরু করব প্রশ্নটা? হ্যাভ দে, হ্যাভ দে এনি সুইমিং পুল? নো, এরকম বললে হবে না। কি বলতে হবে? থার্ড পারসন সিঙ্গুলার নয় এটা, শুধু থার্ড পারসন সিঙ্গুলার সাথে হলে ডাজ দিয়ে শুরু হবে, আদারওয়াইজ ডু। ইউ হলে ডু, আই হলে ডু, উই হলে ডু, দে হলে ডু, যে কোনো প্লুরাল বা আই ইউ সবকিছুর জন্য ডু, শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলারের জন্য ডাজ। সো ডু দে হ্যাভ আ সুইমিং পুল? সেম, দে হ্যাভ এ সুইমিং পুল, ডু দে হ্যাভ এ সুইমিং পুল। শি হ্যাজ এ বাইসাইকেল, ডাজ শি হ্যাভ এ বাইসাইকেল। শুধু এখানে হ্যাজটা চেঞ্জ হয়ে হ্যাভ হয়ে যায়, আর বাকিগুলোতে সেম থাকে। দে হ্যাভ এ সুইমিং পুল, ডু দে হ্যাভ এ সেম সুইমিং পুল। হি হ্যাজ এ জব, ডাজ হি হ্যাভ এ জব? ওর কি কোনো চাকরি আছে? ও কি চাকরি করে? ওকে, ওর কাছে কি কোনো চাকরি আছে? হি হ্যাজ আ জব, ওর একটা চাকরি আছে। ডাজ হি হ্যাভ, ডাজ হি হ্যাভ, ডাজ হি হ্যাজ হবে না, হি হ্যাজ এ জব। বাট যখন প্রশ্ন করব তখন ডাজ হি হ্যাভ আ জব, ওর কাছে কি কোনো জব আছে বা চাকরি আছে? দ্যাটস ইট, দ্যাট সিম্পল ইট ইজ। নাও স্পোকেন ফ্লুয়েন্সির জন্য এই জিনিসগুলোতে প্র্যাকটিস ইজ ম্যান্ডেটরি। ওকে, সো সেম টপিক গুলোতে তোমরা প্র্যাকটিস মেটেরিয়ালস পাবে। আই এম সরি, লাস্ট ক্লাসে আমি বলেছিলাম যে ক্লাসের পর নেক্সট ডেতে আমি পিডিএফ আর অডিও দেব, বাট ডিউ টু সাম কমিটমেন্ট আই ওয়াজ নট এবল টু আপলোড দ্য কন্টেন্টস। বাট আজকে পিডিএফ আমি দিয়েছি। আর এই গত পিডিএফ যখন বি ভার্বের পিডিএফ দিই তখন একটু একটু প্রবলেম হয়েছিল সবার, যে অনেকে বাংলাগুলো কি সেগুলো বুঝতে পারছো না, সাজেস্ট করছিলে যেন বাংলাগুলো আমি আলাদা করে বলে দিই, বাট লিখে দিই। বাট আমি আমি বলছিলাম যে বাংলাগুলো যারা যাদের লিখার প্রয়োজন আছে ওরা নিজেরা একটু রিসার্চ করে বাংলাগুলো লিখবে। সেই প্রসিজারটাতে যে লিখছো জিনিসগুলো নিজে সার্চ করে লিখছো, তখন অনেকটাই ব্রেনের মধ্যে রেজিস্টার্ড হয়ে যাবে অনেক গুণে, সেটা না করলে নিজে বুঝতে পারবে না। আর আমি চাই না সেই অপরচুনিটিটা মিস হয়ে যাক, আদারওয়াইজ বাংলা লেখাটা কোনো বড় ব্যাপার নয়। বাট এরকম প্রচুর বই আর প্রচুর কন্টেন্ট ইন্টারনেটে পড়ে আছে যেগুলোতে আমি যা দিচ্ছি তার থেকে অনেক বেশি আছে, বাট ইউজ কি, যদি ইউজ না করতে করা যায় জিনিসগুলোকে কারেক্টলি,
এই জন্য আমি কারেক্ট জিনিসগুলো বলছি তোমাদেরকে, যে বাংলাটা আমি দেব না। তোমাদের যদি প্রত্যেকটা সেন্টেন্স দেখে বাংলাটা না বুঝতে পারো, সেই সেন্টেন্সটা বাংলাটা কি হবে নিচে সার্চ করবে, গুগল ট্রান্সলেট ইউজ করতে পারো তার জন্য। গুগল ট্রান্সলেটে বাংলাটা খুঁজে নেবে, দেখবে যে এই যে প্রসেসটা করবে, যে সেন্টেন্সটা বুঝতে পারছি না, যে ওয়ার্ডটার মিনিং বুঝতে পারছি না, সেটার জন্য আমি বাংলাটা সার্চ করে তারপর লিখছি, সেই প্রসেসটাতে সেই ওয়ার্ডটা, সেই সেন্টেন্সটার মানেটা ব্রেনের মধ্যে ক্যাপচার হয়ে যাবে, সেখানে রিটেন হয়ে যাবে। সো এই প্রসেসে তোমাদেরই লাভ হবে, এই জন্য আমি বাংলাটা বলছি না। বাট স্টিল এই ডু ভার্ব থেকে শুরু করে আমি পিডিএফ গুলো একসাথে দেবো না তোমাদেরকে, সবকটা পিডিএফ যেরকম করে অডিও, একটা অডিওর মধ্যে যতটা কন্টেন্ট থাকে এক একটা পিডিএফ এর মধ্যে সেম এতটুকুই কন্টেন্ট থাকবে। সো আজকে আমি পিডিএফটা অলরেডি দিয়েছি, ফার্স্ট পিডিএফ, এরকম করে প্রায় 7টা-8টা পিডিএফ আসবে পুরো ডু ভার্বের উপরে, আর প্রত্যেকটা পিডিএফ এর জন্য অডিও লেসেন্সও আসতে থাকবে। জাস্ট এ মিনিট। হ্যাঁ, প্রত্যেকটা পিডিএফ এর জন্য অডিও লেসেন্সও আসতে থাকবে। সো অডিও লেসেন্সটা অলরেডি হয়ে গেছে, আই উইল আপলোড ইট টুমরো। ওকে, সো আর হ্যাঁ, যেটা বলছিলাম যে এই ক্লাসের মানে প্রত্যেকটা ক্লাসে যে পিডিএফটা দেব, যে ক্লাসের জন্য, যে ক্লাসের পরে যে পিডিএফটা দেব, সেটাকে ক্লাসের পর আমি একবার তোমাদেরকে কি বলি, আমি এটাকে গো থ্রু করে দেব, যাতে করে একবার পড়ে, যাতে করে এর মধ্যে কোনো কিছু বোঝার অসুবিধা হলে বা জিনিসটাতে ডিটেলসে কি আছে, ফরমেশন গুলো কেন হলো, কোনো ধরনের ডাউটের মতো থাকলে আমি জিনিসগুলো ক্লিয়ার করে দেবো। সো এই জন্য ক্লাসটা শেষ হওয়ার পর আমি যে ফার্স্ট পিডিএফটা দিয়েছি ওটা পুরোটা একবার পড়ে তোমাদেরকে প্রত্যেকটা জিনিসের মানে এবং কিরকম হবে জিনিসগুলো, কেন কোনটা কিরকম, ওটা হালকার উপরে বলে দেবো, যাতে করে একটু সুবিধা হয় তোমাদের যখন তোমরা প্র্যাকটিস করবে তখন বুঝতে। ওকে, নাও what we will do, I hope you got the concept cleared. Okay, now we will add wh to this. আমরা এবার এটার সাথে wh অ্যাড করব। wh মানে what, where, when, how, why, which, এগুলোকে আমরা বলি wh term। wh term, w, right? It's w, which is correct, w, w, w। Okay, so let's get started. কি ছিল আমাদের? does, okay, আমি বলছি does your friend, does your friend কি হবে? your friend এর সাথে তো has হয় জেনারেলি। your friend, তোমার একজন বন্ধুর কথা বলছি, your friend has a car। ওকে, সো এবার আমি প্রশ্ন করছি, তোমার বন্ধুর কাছে কি আছে, তোমার বন্ধুর কাছে কি সেই নোবেলটা আছে, যে নোবেলটা আমি খুঁজছি বা সেদিন তোমরা পড়ছিলে, সেই নোবেলটা কি তোমার বন্ধুর কাছে এখন আছে? ডাজ ইয়োর ফ্রেন্ড হ্যাভ দ্যাট নোবেল? তোমার বন্ধুর কাছে কি সেই নোবেলটা আছে? ডাজ ইয়োর ফ্রেন্ড হ্যাভ দ্যাট নোবেল? ওকে, ডাজ ইয়োর ফ্রেন্ড হ্যাভ দ্যাট নোবেল? এবার আমি প্রশ্ন করছি যে তোমার বন্ধুর কাছে কোন নোবেলটা আছে? তুমি বলছো উত্তরে, এখানে ধরো তুমি উত্তরে বলছো নো, আমার বন্ধুর কাছে নেই। কিভাবে বলবে? নো, মাই ফ্রেন্ড ডাজন্ট, ডাজন্ট, বা আমি ভেঙে ভেঙে যদি লিখি ডাজ নট, এবার ডাজ নট বসে গেলে সেম আমার হ্যাভ হয়ে যাবে, ডাজ লেগে গেলে আর হ্যাজ হবে না। এখানে যেরকম প্রশ্নে ডাজ আছে, সো আমার হ্যাভ হয়ে গেছে, এরকম করে উত্তরেও যখন আমি ডাজ লাগিয়ে দেব তখন আর হ্যাজ হবে না। সো মাই ফ্রেন্ড ডাজ নট হ্যাভ দ্যাট। ওকে, আমার বন্ধুর কাছে সেটা নেই। ডাজ ইয়োর ফ্রেন্ড হ্যাভ দ্যাট নোবেল? তোমার বন্ধুর কাছে কি সেই নোবেলটা আছে? নোবেল মানে কি? উপন্যাস, রাইট? উপন্যাস। সো ডাজ ইয়োর ফ্রেন্ড হ্যাভ দ্যাট নোবেল? তোমার বন্ধুর কাছে কি সেই নোবেলটা আছে? নো, মাই ফ্রেন্ড ডাজ নট হ্যাভ দ্যাট নোবেল। এবার যদি আমি প্রশ্নটা পজিটিভে দিতে চাই, হ্যাঁ আছে, ইয়েস মাই ফ্রেন্ড, কি হয়ে যাবে তখন? হ্যাভ, হ্যাভ থাকবে আর আর হ্যাভ থাকবে না। যখন আমরা কোশ্চেন বা নেগেটিভ বলছি, সেম প্রথম দিনের ক্লাসের মতোই, কোশ্চেন বা নেগেটিভ যখন বলছি তখন আমি ডাজ এর ইউজ করছি। সেম এখানে পজেস মানে কোনো কিছু আছে অর্থেও যদি প্রশ্ন করতে চাই, তখন প্রশ্ন বা নেগেটিভে সেন্টেন্স বললে ডাজ হবে, ডাজ বা ডু দিয়ে বলবো। কিন্তু পজিটিভে বলতে গেলে ডু ডাজ কিছু ব্যবহার হবে না। সো ইয়েস মাই ফ্রেন্ড হ্যাজ দ্যাট novel. Yes, my friend has that novel.
ইয়েস বলো আমার সাথে, ইয়েস মাই ফ্রেন্ড হ্যাজ দ্যাট নোভেল। এবার বাঙালিরা আমরা সবকিছুকে হ্যাজ, দ্যাট, এগুলোকে হেজ, দেট এরকম অনেকেই প্রনাউন্স করতে দেখি আমি। সো ইটস নট হ্যাজ, হ্যাজ, ইটস হ্যাজ টোটালি, মানে উচ্চারণ করবে। ইটস নট লাইক একার যেটা হয় বাংলাতে, একার বলি আমরা, রাইট? তেল, ওকে, বেল। সো এখানে জিনিসটা হয়ে যাবে এ হবে না, ইটস সো হ্যাজ, ইটস নট দেট, ইটস নট দেট, দেট, দেট গাই বা দেট নোভেল, ইটস দ্যাট। ওকে, দ্যাট। এরকম অনেক ওয়ার্ড আছে, অনেকগুলো ওয়ার্ড আছে যেখানে আমরা বাঙালির একটা মানে টেন্ডেন্সি থাকে যেখানে একার বেশি ইউজ করি বলে আমরা কথাবার্তায় ইংলিশের সেই ওয়ার্ডগুলোকে এ বলে ফেলি। সো ইটস নট এ, ইটস দ্যাট হ্যাজ। সো ইয়েস মাই ফ্রেন্ড হ্যাজ দ্যাট নোভেল, আমার বন্ধুর কাছে সেই নোভেলটা আছে। ওকে, নেক্সট কোশ্চেন আমি বলতে পারি ডু দিয়ে। ডু ইয়োর ফাদার হ্যাভ, এখানে কি হবে? ডু ইয়োর ফাদার, ডাজ লাগালে আমি বলছিলাম, সরি, সো ইয়োর ফাদারের সাথে ডু হবে না, রাইট? ইয়োর পেরেন্টস যখন আমি বলবো, ইয়োর পেরেন্টস, আদারওয়াইজ ডাজ হচ্ছিল। যদি আমি ইয়োর ফাদার বলি তাহলে ডাজ হয়ে যাবে, কারণ সিঙ্গুলার থাকলেই ডাজ হয়ে যাবে। যখন প্লুরাল হবে, ইয়োর পেরেন্টস, ইয়োর ব্রাদার্স, ইয়োর সিস্টার্স, ইয়োর ফ্রেন্ডস, দে, উই, ইউ, ওকে, ইউ অ্যাজ এ সিঙ্গুলার ও প্লুরাল যাই হোক, সেখানে আমাদের ডু। সো ডু ইয়োর পেরেন্টস হ্যাভ সেভিংস অ্যাকাউন্ট? তোমার পেরেন্টস এর কি কোনো সেভিংস অ্যাকাউন্ট আছে? ওকে, এই জায়গাতে আমি এনি করে দিই, এনি। ওকে, সো ডু ইয়োর পেরেন্টস হ্যাভ এনি সেভিংস অ্যাকাউন্ট? তোমার মা বাবার কি কোনো সেভিংস অ্যাকাউন্ট আছে? ডু ইয়োর পেরেন্টস। সো মাই পেরেন্টস হ্যাভ আ সেভিংস অ্যাকাউন্ট। আমার মা বাবার একটা সেভিংস অ্যাকাউন্ট আছে, হয় না, জয়েন্ট অ্যাকাউন্ট থাকে, মা বাবাদের একটা জয়েন্ট অ্যাকাউন্ট থাকে। সো এখানে এটাই জিজ্ঞেস করা হচ্ছে যে সেভিংস অ্যাকাউন্ট আছে কিনা বা জয়েন্ট সেভিংস অ্যাকাউন্ট আছে কিনা। ইন্ডিভিজুয়ালি যদি হয় একজন একজন, তখন কি হবে যে ডাজ ইয়োর ফাদার হ্যাজ আ সেভিংস অ্যাকাউন্ট, ডাজ ইয়োর মাদার হ্যাজ আ সেভিংস অ্যাকাউন্ট? সো জেনারেলি সবারই থাকে, বাট জয়েন্ট অ্যাকাউন্ট সবার থাকে না। সো এটা ধরো প্রশ্ন এবার, ডু ইয়োর পেরেন্টস হ্যাভ এনি সেভিংস অ্যাকাউন্ট বা জয়েন্ট সেভিংস অ্যাকাউন্ট? তোমার মা বাবার কি কোনো জয়েন্ট সেভিংস অ্যাকাউন্ট আছে? এবার উত্তরে আমি বলবো যে হ্যাঁ আছে, তাহলে কি বলবো? ইয়েস মাই পেরেন্টস হ্যাভ আ সেভিংস অ্যাকাউন্ট, রাইট? ইয়েস মাই পেরেন্টস হ্যাভ আ সেভিংস অ্যাকাউন্ট, এটা সোজা, সবাই জানি আমরা। এবার যখন নেগেটিভে প্রশ্নটার উত্তর দেব তখন কি হবে? নো মাই পেরেন্টস হ্যাভ নট, এরকম হবে না। ইয়েস, নো মাই পেরেন্টস হ্যাভ নট বা হ্যাভ নট সেভিংস অ্যাকাউন্ট হবে না। এটাকে অন্যভাবে বলা যেতে পারে, সেটা হচ্ছে মাই পেরেন্টস হ্যাভ নো সেভিংস অ্যাকাউন্ট। দ্যাটস এ ডিফারেন্ট স্টাইল অফ সেইং দ্য সেম থিং, মানে সেম জিনিসটা অন্যভাবে বলার অন্য একটা পদ্ধতি সেটা। বাট যেটা জেনারেল পদ্ধতি সেটাতে আগে শিখি। নো মাই পেরেন্টস ডু নট হ্যাভ এনি সেভিংস অ্যাকাউন্ট। ওকে, নো মাই পেরেন্টস ডু নট হ্যাভ এনি সেভিংস অ্যাকাউন্ট। সো ডু এর ব্যবহারটা আমাদের কি মানে আমাদের অবজেক্টিভ কি? ডু ভার্বের ব্যবহারটা দেখছি আমরা, উদ্দেশ্যই এটা আমাদের। ডু ভার্বের ব্যবহারটা হ্যাজ, মানে কোনো কিছু আছে অর্থে যখন আমরা ব্যবহার করছি তখন কিভাবে বলছি। সো নো মাই ডু ইয়োর পেরেন্টস হ্যাভ এনি সেভিংস অ্যাকাউন্ট, এখানে হ্যাভ দিয়ে আমরা প্রশ্ন করতে পারছি না। সো ডু আর ডাজ লাগাতে হচ্ছে কোনো কিছু আছে অর্থে প্রশ্ন করতে গেলে। সো ডু ইয়োর পেরেন্টস হ্যাভ এনি সেভিংস অ্যাকাউন্ট? ইয়েস মাই পেরেন্টস হ্যাভ আ সেভিংস অ্যাকাউন্ট। হ্যাঁ, ওদের একটা সেভিংস অ্যাকাউন্ট আছে। নো মাই পেরেন্টস ডু নট হ্যাভ এনি সেভিংস অ্যাকাউন্ট, ওদের কোনো সেভিংস অ্যাকাউন্ট নেই। তাহলে কি দেখলাম আমরা? প্রশ্ন করার সময় আর নেগেটিভে প্রশ্ন উত্তর দেওয়ার সময় আমার ডু এর ব্যবহার হচ্ছে এখানে প্রশ্ন করার সময়, আর নেগেটিভে উত্তর দেওয়ার সময় আমার ডু নট এর ব্যবহার করতে হচ্ছে। সেম এখানেও দেখলাম ডাজ এর ব্যবহার করছি আমি প্রশ্ন করার সময়। ডাজ ইয়োর ফ্রেন্ড হ্যাভ দ্যাট নোভেল? তোমার বন্ধুর কাছে কি সেই নোভেলটা আছে? ডাজ ইয়োর ফ্রেন্ড দ্যাট হ্যাভ নোভেল? ওকে, তোমার বন্ধুর কাছে কি সেই নোভেলটা আছে? ডাজ দিয়ে শুরু করছি প্রশ্নটা। যখন নো নেগেটিভে উত্তর দিচ্ছি, নো মাই ফ্রেন্ড ডাজ নট হ্যাভ দ্যাট, সো ডাজ নট আনছি আমি নেগেটিভে উত্তর দেওয়ার জন্য।
বাট যখন পজিটিভ উত্তর দিচ্ছি ইয়েস মাই ফ্রেন্ড হ্যাজ দ্যাট নোবেল, আমার বন্ধুর কাছে সেই নোবেলটা আছে, তখন আমার ডু ডাজ কিছুই ব্যবহার হচ্ছে না। তো কোথায় ছিলাম আমরা, যে হ্যাভ হ্যাজ দিয়ে যখনই আমরা প্রশ্ন করছি তখন আমাদেরকে ডু আর ডাজ এর ব্যবহার করতে হচ্ছে পজিটিভ পজিটিভ সেন্টেন্সে নয়, শুধুমাত্র নেগেটিভ সেন্টেন্সে আর কোশ্চেন। ওকে, আই উইল গিভ 2 more examples, তারপর আমরা মুভ করব পিডিএফ এ। যে পিডিএফটা অলরেডি তোমাদেরকে দিয়ে দিয়েছি সেই পিডিএফটাকে একটু স্টাডি করে নেব যাতে তোমাদেরকে প্র্যাকটিস করতে সুবিধা হয়। ওকে, এটার আমি এবার স্ট্রাকচারটা দিয়ে দিচ্ছি। কি ধরনের স্ট্রাকচার হয় যখন আমরা পজিটিভ সেন্টেন্স বলছি, তখন এটা সিম্পল একটা পজিশন, কোনো জিনিস আছে অর্থে ব্যবহার হয়, রাইট? সো যখন পজিটিভ সেন্টেন্স বলছি কিরকম হচ্ছে, আই বা উই হ্যাভ আ ডগ, আমাদের একটা কুকুর আছে, সিম্পল, উই হ্যাভ এ ডগ। তোমার কাছে কি কোনো কুকুর আছে? যখন এরকম প্রশ্ন করব কোনো কিছু আছে অর্থে, তখন ডু বা ডাজ দিয়ে প্রশ্ন শুরু করব। এই হচ্ছে স্ট্রাকচার। ডু বা ডাজ দিয়ে প্রশ্ন শুরু করব, প্লাস সাবজেক্ট, সরি ইউ নয়, এখানে সাবজেক্ট। সাবজেক্ট যে কেউ হতে পারে, আই হতে পারে, ইউ হতে পারে, হি শি, এনিথিং, যেই সাবজেক্ট হোক সে সাবজেক্ট অনুযায়ী ডু বা ডাজ হবে। সাবজেক্ট যদি শুধু থার্ড পারসন সিঙ্গুলার থাকে তাহলে ডাজ দিয়ে প্রশ্নটা শুরু হবে, আদারওয়াইজ সবার সাথে ডু দিয়ে শুরু হবে। ওকে, সো ডু ইউ হ্যাভ, এখানে ডু বা ডাজ দিয়ে প্রশ্ন একবার শুরু হলে সেখানে হ্যাভ বা হ্যাজ এর মধ্যে কোনো আর অপশন থাকবে না, শুধু হ্যাভ দিয়েই হবে। এরকম হবে না যে ডু দিয়ে প্রশ্ন করলে হ্যাভ হবে, ডাজ দিয়ে প্রশ্ন করলে হ্যাজ হবে। ওকে, উত্তরে গিয়ে হ্যাজ হবে থার্ড পারসন সিঙ্গুলারের সাথে, যেরকম উই হ্যাভ এ ডগ, শি হ্যাজ আ ক্যাট, ওর কাছে একটা বেড়াল আছে। ওকে, সো শি হ্যাজ এ ক্যাট, উই হ্যাভ এ ডগ, আমাদের কাছে একটা কুকুর আছে, ওর কাছে একটা বেড়াল আছে, খুব সিম্পল। ওকে, সো এই সিম্পল জিনিসটা যখন প্রশ্ন করব তখন শি যেখানে আছে সেখানে আমি ডাজ দিয়ে প্রশ্ন করব, উই যেখানে আছে সেখানে আমি ডু দিয়ে প্রশ্ন করব। সো ডাজ শি হ্যাভ, তারপর আদার ওয়ার্ড, অবজেক্ট থাকলে অবজেক্টস এন্ড আদার ওয়ার্ডস যাই থাকবে। সো এই হচ্ছে আমাদের স্ট্রাকচার। ইউ ক্যান নোট ইট ডাউন দিস স্ট্রাকচার এন্ড ইউ ক্যান মেক ইউর ওন সেন্টেন্সেস, নিজে থেকেও কিছু সেন্টেন্সেস বানাবে। সো এটা হচ্ছে আমাদের প্রশ্ন করার স্ট্রাকচার। উত্তর যখন দেব পজিটিভে তখন কি, সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ, এখানে আসবে হ্যাভ বা হ্যাজ, ডিপেন্ডস অন সেম এগেইন সাবজেক্ট। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, শি, হি, রাহুল, রাজ, ইনা, মিনা, টিনা, যে কারোর একজনের কথা বলছি, মাই ফ্রেন্ড, মাই ফাদার, মাই মাদার, মাই সিস্টার, একজনের কথা বললে হ্যাজ, আর বাকি সবার জন্য হ্যাভ। সো সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস আদার ওয়ার্ডস। এখানে মেইন ভার্ব কি, মেইন ভার্বই এখানে হ্যাভ বা হ্যাজ, এখানে কিছু থাকা অর্থে কথা হচ্ছে, রাইট? সো এখানে হ্যাভ ভার্বের বলতে পারো যে ডু ডাজ পড়াতে পড়াতে আমি হ্যাভ ভার্বের যে এই ক্যাটাগরিটা যেখানে কিছু হয়, কিছু থাকে অর্থে, সেটাও কভার হয়ে যাচ্ছে। সো আমরা হ্যাভ ভার্ব এই জন্য অক্সিলারি ভার্ব হিসেবে পড়াশোনা করবো শুধুমাত্র পারফেক্ট টেন্সে। হ্যাভ ইউ কল্ড, হ্যাভ ইউ ম্যাট, হ্যাভ ইউ সেন্ট, ওকে, হ্যাভ ইউ ইনফর্মড, হ্যাজ শি ইনফর্মড, সেখানে চলে যাব। কিন্তু হ্যাভ এর যে জেনারেল ছোট্ট একটা ব্যবহার সেটা এখানেই কভার হয়ে যাচ্ছে, কারণ প্রশ্ন, আমাদের মেইন টার্গেট কি, প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচটা প্রশ্ন করা। সো হ্যাভ হ্যাজ দিয়ে যত সেন্টেন্স আছে আমরা বলে থাকি, সেগুলো যখন প্রশ্ন করতে হয় তখন ডু বা ডাজ দিয়েই প্রশ্ন করতে হয়। ওকে, সো সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস আদার ওয়ার্ডস, উই হ্যাভ এ ডগ, শি হ্যাজ এ ক্যাট। ওকে, এখানে এটা হচ্ছে পজিটিভ সেন্টেন্সের স্ট্রাকচার, পজিটিভ সেন্টেন্সের স্ট্রাকচার, সেকেন্ড স্ট্রাকচার। এটা ফার্স্ট কোশ্চেনের, সেকেন্ড পজিটিভ সেন্টেন্স, থার্ড আমি নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার লিখছি। নেগেটিভ সেন্টেন্সে কি হবে, সাবজেক্ট প্লাস ডু বা ডাজ নট, প্লাস নট, ডু বা ডাজ প্লাস নট, হ্যাভ প্লাস আদার ওয়ার্ড। এই স্ট্রাকচারটাও নোট ডাউন করে নিতে পারো। সাবজেক্ট প্লাস ডু বা ডাজ প্লাস নট প্লাস হ্যাভ প্লাস আদার ওয়ার্ড। এখানে কি হবে, সেম সেন্টেন্স গুলোকে উই হ্যাভ এ ডগ, শি হ্যাজ এ ক্যাট, এটাকে যখন নেগেটিভ করব, সাবজেক্ট উই, ডু এর জায়গায় ডু, নট চলে এলো ডু নট, হ্যাভ আ ডগ, আমাদের কাছে কুকুর নেই, বা উই ডু নট হ্যাভ
এনি ডগ মানে আমাদের কাছে কোনো কুকুর নেই, উই ডু নট হ্যাভ এ ডগ, আমাদের কাছে কুকুর নেই। ওকে, এরকম না এ ডগ আছে বলে আমাদের কাছে একটা কুকুর নেই। বাংলাতে একটা এ আছে বলেই যে একটা লাগবে ওরকম নয়, বারবার বলছি। উই ডু নট হ্যাভ এ ডগ, আমাদের কাছে কুকুর নেই। উই ডু নট হ্যাভ এনি ডগ, আমাদের কাছে কোনো কুকুর নেই। ওকে, এ ডগ আছে বলে একটা কুকুর নেই ওরকম নয়। এটা লাগাতে হয় ইংলিশে যখন আমরা কোনো এজ এ আর্টিকেল যখন ইনডেফিনিট আর্টিকেলের কথা বলছি। ইনডেফিনিট, যদি ডেফিনিট আর্টিকেলের কথা বলছি যে এই কুকুরটা তোমাদের কাছে, এই কুকুরটা কি তোমাদের, বা এই কুকুরটা কি তোমাদের কাছে আছে, তোরা একটা ব্রিডের কুকুরের কথা বলছি, যে ল্যাব্রাডগ বা অ্যালসেশিয়ান, জার্মান শেফার্ড। ওকে, সো এই ব্রিডের কুকুর কি তোমাদের কাছে আছে, তখন উই ডু নট হ্যাভ দ্য ডগ ব্রিড, বা উই ডু নট হ্যাভ দ্য সেম ডগ, আমাদের কাছে সেম ডগ এরকম ধরনের ডগ নেই। রাইট, সো উই ডু নট হ্যাভ, কিন্তু সেম যদি আমি এখানে উই এর জায়গায় হি বা শি লাগাতে চাই, শি তখন কি হয়ে যাবে, ডাজ নট, সেম হ্যাভই থাকবে, এটা আর চেঞ্জ হবে না। ডু নট হোক বা ডাজ নট হোক, লাগলে হ্যাভ। শি ডাজ নট হ্যাভ এনি ডগ, ওর কাছে কোনো কুকুর নেই। সো উই ডু নট হ্যাভ এ ডগ, আমাদের কাছে কুকুর নেই। শি ডাজ নট হ্যাভ এনি ডগ, বা শি ডাজ নট হ্যাভ এনি ক্যাট, ওর কাছে কোনো বেড়াল নেই। তাহলে আমরা কি দেখলাম, কোশ্চেন কিভাবে করব, ডু ডাজ লাগিয়ে। কোনো কিছু আছে যখন এরকম সিচুয়েশন আসছে, উত্তর কিভাবে দেব, পজিটিভে হ্যাভ বা হ্যাজ লাগিয়ে। আর নেগেটিভে উত্তর কিভাবে দেব, ডু বা ডাজ নট লাগিয়ে, ডু নট বা ডাজ নট লাগিয়ে। উই ডু নট হ্যাভ এ ডগ, শি ডাজ নট হ্যাভ। ওকে, সো সিম্পল। আজকের অবজেক্টিভটা খুবই ছোট্ট একটা অবজেক্টিভ ছিল, কিন্তু স্পোকেনে গিয়ে এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোতে আমরা কনফিউশনের জন্য আটকে যাই। এই জন্য ইট নিডস প্র্যাকটিস। কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল, এবার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের জন্য তোমাদের আজকে যা হোমওয়ার্ক আমি প্র্যাকটিস মেটেরিয়াল দিচ্ছি, সেগুলো হচ্ছে প্র্যাকটিস করার জন্য। বাট আজকের হোমওয়ার্ক এখান থেকে at least make 10 sentences with do and 10 questions with do and 10 questions with does, and as well as make the answers, positive answers, negative answers. Do দিয়ে 10টা কোশ্চেন, does দিয়ে 10টা কোশ্চেন, ইউজিং ডিফারেন্ট সাবজেক্ট আলাদা আলাদা রাখবে। আই, উই, মাই ফ্রেন্ড, কাউর নাম, ওকে, মাই কলিগ, মাই সিনিয়র, জুনিয়র, এনিথিং, মাই ফাদার, মাই সিস্টার, মাই কাজিন, এনিথিং সাবজেক্ট রাখো। রেখে ডু দিয়ে 10টা, ডাজ দিয়ে 10টা কোশ্চেন বানাও, and make the answers as well. Positive questions, positive answers, and negative answers. This is your homework, and do it very seriously. Now I am going to read out once the PDF I have already shared with you. যে পিডিএফটা তোমাদের সাথে শেয়ার করেছি, সেই পিডিএফটা এখন আমি তোমাদেরকে, তোমরা যদি চাও সেই পিডিএফটা খুলে নিতে পারো, মিনিমাইজ করে, মোবাইলে মিনিমাইজ করা যায় না, জাস্ট টিম লিঙ্কটাকে, যে লাইভ সেশনটা চলছে সেটাকে মিনিমাইজ করে নিলে আবার আমার কথা শুনবে না, রাইট? দেয়ার উইল বি অ্যানাদার প্রবলেম। সো কিভাবে হতে পারে তাহলে? এনিওয়ে, আমি জাস্ট রিড আউট করছি। আই উইল গিভ এ সলিউশন যে কিভাবে হতে পারে। মেবি তোমরা প্রিন্ট আউট নিয়ে রাখতে পারো, বা সেটাকে স্ক্রিনশট নিয়ে মোবাইলে বারবার সুইচ করে দেখতে পারো। এনিওয়ে, আমি সবকটা জিনিস একবার রিডিং মানে পড়ে যাচ্ছি, আর যেখানে যেখানে ডাউট হতে পারে সেই জিনিসগুলো ক্লিয়ার করে যাচ্ছি। ওকে, সো কোশ্চেন্স উইথ ডু ভার্ব। ফার্স্ট কোশ্চেন, ডু ইউ স্পিক ইংলিশ? এটা কমেন্ট অনেকের পেয়েছি যে ডু ইউ স্পিক ইংলিশ আর ডু ইউ স্পিক ইন ইংলিশ, এ দুটোর মধ্যে ডিফারেন্স কি? সো ডু ইউ স্পিক ইংলিশ যখন আমি বলছি, তখন এর মানে হচ্ছে, এটা মুছে দিচ্ছি। ইফ ইউ ওয়ান্ট টু টেক আ স্ক্রিনশট ইউ ক্যান। 1 2 3। ওকে, সো যখন আমি বলছি ডু ইউ স্পিক ইংলিশ আর ডু ইউ স্পিক ইন ইংলিশ, দুটোর মধ্যে ডিফারেন্স কি? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বোথ দ্য সেন্টেন্সেস? দুটো সেন্টেন্সের মধ্যে ডিফারেন্স কি? দেয়ার ইজ নো ডিফারেন্স বেসিক্যালি। জাস্ট একটা হচ্ছে প্রিপোজিশন লাগিয়ে, মানে তুমি কি ইংলিশে কথা বলো, ইংরেজিতে কথা বলো, ইংলিশে কথা বলো বা ইংরেজিতে কথা বলো, আরেকটা হচ্ছে তুমি কি ইংরেজি বলো। দ্যাটস ইট। ডু ইউ স্পিক ইংলিশ আর ডু ইউ স্পিক ইন ইংলিশ? She speaks English. She does not speak English, but she does not speak in English. She speaks in English. She does not speak in English. এটাও আমরা দেখেছি গত ক্লাসে। She speaks
এখানে শি আছে বলে এটার এস বাই এস ফর্ম ইউজ হয়ে গেছে, শি স্পিক্স ইন ইংলিশ এভাবেও বলতে পারি, বা শুধু ইনটা না লাগিয়ে শি স্পিক্স ইংলিশ এতটুকু বলতে পারি। ওকে, নেগেটিভে বলতে গেলে শি ডাজ নট স্পিক ইংলিশ বা শি ডাজ নট স্পিক ইন ইংলিশ এরকম করেও বলতে পারি। ডিফারেন্স কি? ডিফারেন্স কিছুই নয়, জাস্ট ডু ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংরেজি বলো, তুমি কি ইংরেজি বলো, ডু ইউ স্পিক ইন ইংলিশ, তুমি কি ইংরেজিতে কথা বলো, দ্যাটস ইট। শি স্পিক্স ইন ইংলিশ, ও ইংরেজিতে কথা বলে, শি স্পিক্স ইংলিশ, ও ইংরেজি বলে। শি ডাজ নট স্পিক ইংলিশ, ও ইংরেজি বলে না, শি ডাজ নট স্পিক ইন ইংলিশ, ও ইংরেজিতে কথা বলে না। সো এখানে ইন লাগিয়েই বলো, ইন না লাগিয়েই বলো, কোনোটাই ভুল নয়। Okay, so both are correct, both the way are correct. Okay, so yes, I speak English, I also speak Bengali. No, I don't, my brother speaks English very well. So you have to আমি ইংরেজিতে কথা বলি, I also speak in Bengali, আমি বাংলাতেও কথা বলি, I don't, আমি বলি না, শুধু এতটুকু, no I don't। এখন যদি তোমাকে জিজ্ঞেস করি ডু ইউ স্পিক ইন ইংলিশ বা ডু ইউ স্পিক ইংলিশ, তুমি বলছো নো আই ডোন্ট, এর মানে কি? বাস এতটুকুই, নো আই ডোন্ট মানে না আমি বলি না, মানে এখানে ডু মানে করা বলে, নো আই ডোন্ট মানে আমি করি না, ওরকম না। এটা হচ্ছে যে ভার্বের কথাই বলো, তুমি কি রোজ ইংলিশ জিমে যাও, তুমি কি রোজ প্র্যাকটিস করো, তুমি কি রোজ দৌড়াও, যে কোনো ভার্ব হতে পারে, দৌড়ানো, করা, বলা, দেখা, আসা, যাওয়া। উত্তর যদি নো আই ডোন্ট, তার মানে এরকম না, না আমি করি না, মানে তুমি সেই কাজটা করো না। তোমাকে যদি যদি বলি ডু ইউ গো টু লাইব্রেরি এভরি সানডে, তুমি কি প্রত্যেক রবিবারে স্কুলে লাইব্রেরিতে যাও, ডু ইউ গো টু লাইব্রেরি এভরি সানডে, তুমি কি প্রত্যেক রবিবারে লাইব্রেরিতে যাও। তুমি যদি বলো নো আই ডোন্ট গো টু লাইব্রেরি এভরি সানডে, আমি প্রত্যেক রবিবারে লাইব্রেরিতে যাই না, সেটা কারেক্ট। আবার শুধু যদি বলো নো আই ডোন্ট, মানে এরকম না, না আমি করি না, তার মানে হয়ে যাবে না আমি যাই না, মানে যে প্রশ্নটা করেছি সেই প্রশ্নের উত্তর এ ডোন্ট বললে ডোন্টের মানে করি না হয় না, সেই প্রশ্নটার যে ভার্বটা ছিল সেই ভার্বটার নেগেটিভ। ওকে, তুমি কি যাও, নো আই ডোন্ট, না আমি যাই না। তুমি কি রোজ দৌড়াও, নো আই ডোন্ট মানে আমি করি না এরকম না, না আমি দৌড়াই না। সো এখানে পুরো লিখতে হয় না, শর্টে লিখলেই বোঝা যায় যে কিসের ব্যাপারে ডোন্টটা বলছো, সেই পার্টিকুলার সেই অ্যাকশনটার ব্যাপারে তুমি ডোন্ট বলছো। সো এটা না আমি করি না হবে না, নো আই ডোন্ট মানে না আমি যাই না, না আমি খাই না, না আমি খেলি না, না আমি করি না, না আমি পড়ি না, না আমি দেখি না, যে জন্য যার জন্য প্রশ্ন করা হয়েছে তার নেগেটিভ। ওকে, না যে সেই কাজটা আমি করি না, দ্যাটস ইট। ওকে, নেক্সট হচ্ছে হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। আই ওয়ান্ট ফুড, আই ডোন্ট ওয়ান্ট এনিথিং এলস, আমি কিছু চাই না, আমি খাবার চাই। আই ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে চাই। আই ওয়ান্ট টু স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে চাই। সো কোনোটাই ভুল নয়, প্রিপোজিশন লাগিয়ে দিলেও ভুল নয়, প্রিপোজিশন না লাগালেও ভুল নয়। Okay, I want your phone number, and these are all basics, you have to just practice. Question number 2, question number 3, what do you do, এখানে দেখো what do you do, what do you do, এবার এটাই গত ক্লাসে বলেছিলাম, ডু ইউ ডু এনিথিং, তুমি কি কিছু করো। সো এখানে তুমি কি কিছু করো রেগুলার অ্যাকশনের ব্যাপারে প্রশ্ন করছি, এই জন্য প্রথম যে ডুটা এটা হচ্ছে জাস্ট এন অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, যেটা রেগুলার অ্যাকশনের যে টাইমটা এটাকে ইন্ডিকেট করছে, এই ডু এর কোনো মানে নেই। এই সেকেন্ড ডু মানে করা। ওকে, সো ডু ইউ ডু, তুমি কি করো, ডু ইউ ডু এনিথিং, তুমি কি কিছু করো, হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো। ওকে, সো এই ডু এর কোনো মানে নেই, এটা হচ্ছে হেল্পিং ভার্ব। কিসে হেল্প করছে, এই ডু কে হেল্প করছে এই সময়টা বোঝানোর জন্য, রেগুলার অ্যাকশন বা হ্যাবিট, এই সময়টা বোঝানোর জন্য ডু হেল্প করছে। এখানে যদি হোয়াট ডাজ, এখানে ইউর জায়গায় যদি হি, শি, ইয়োর ব্রাদার, ইয়োর সিস্টার, ইয়োর ফ্রেন্ড এরকম লাগাই সাবজেক্ট, তখন হয়ে যাবে এখানে ডাজ, ডু এর জায়গায় হয়ে যাবে ডাজ। সো হোয়াট ডাজ ইয়োর ব্রাদার ডু, হোয়াট ডাজ ইয়োর ব্রাদার ডু, তোমার ভাই কি করে। সো এখানে ডাজ মানে কি, ডাজ মানে এখানে কিছুই না, এখানে ডাজ হচ্ছে সেই সময়টাকে হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। আর হেল্পিং ভার্ব সাহায্যকারী ক্রিয়া কিসে সাহায্য করে, সে শুধু সেই সময়টা ইন্ডিকেট করতে সাহায্য করে যে সময়ের জন্য প্রশ্ন করা হয়েছে। তো কোন সময়ের জন্য প্রশ্ন করা হয়েছে, রেগুলার অ্যাকশন, এই কাজ তুমি কি রেগুলারলি কোনো কাজ করো কিনা, তুমি কি কোনো কাজ করো, হোয়াট ডু ইউ ডু, তুমি কি তুমি
হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো, তো তুমি রেগুলারলি কি করো, তোমার রেগুলার অ্যাকশন বা হ্যাবিটের কথা জিজ্ঞেস করছি। এরকম করে হোয়াট ডাজ ইউর ব্রাদার ডু, তোমার ভাই কি করে, তোমার ভাই কি করেছিল, তোমার ভাই কি করবে, তোমার ভাই কি করেছে, ওরকম না, তোমার ভাই কি করে, ওর রেগুলার অ্যাকশনের ব্যাপারে জিজ্ঞেস করছি। তো রেগুলার অ্যাকশনের ব্যাপারে যখনই প্রশ্ন করবে ডু বা ডাজ দিয়েই প্রশ্নটা শুরু হবে। সো হোয়াট ডাজ ইউর ব্রাদার ডু, তোমার ভাই কি করে, রাইট? ওকে, নেক্সট হচ্ছে, এখানে অনেক উত্তর আছে, তোমরা এগুলো প্র্যাকটিস করবে। নেক্সট হচ্ছে হোয়াট ডাজ হি ডু, ও কি করে। ওকে, এটাই এখানে বললাম। ডু ইউ প্র্যাকটিস এভরিডে, তুমি কি রোজ প্র্যাকটিস করো। ডোন্ট ইউ প্র্যাকটিস এভরিডে, তুমি কি রোজ প্র্যাকটিস করো না। হোয়াট ডু ইউ নিড, তোমার কি চাই। ডু ইউ নিড ফুড, তোমার কি খাবার চাই। হোয়াট ডাজ শি নিড, ওর কি চাই। ডাজ শি নিড মানি, ওর কি টাকা চাই। ডাজ শি নিড মানি, ওর কি টাকা চাই। ওকে, সো ডু ইউ নিড মানি, তোমার কি টাকা চাই। এটাতে কি রেগুলার অ্যাকশন বা হ্যাবিট কিছু বোঝা যাচ্ছে? না, কিছুই না। তাহলে কেন? হোয়াট ডু ইউ নিড, তোমার কি চাই। দিস ইজ অ্যানাদার ইন্টারেস্টিং থিং। সব জায়গাতে ডু ডাজ যে শুধুমাত্র রেগুলার অ্যাকশন ডিরেক্টলি ইন্ডিকেট করবে এরকম নয়, অনেক জায়গাতেই জিনিসগুলো জাস্ট একটু কনফিউশন ক্রিয়েট করে দেয় যে এটা তো রেগুলার অ্যাকশন বা রেগুলার হ্যাবিট নয়, তাহলে ডু ডাজ কেন হবে। সো আই নিড মানি, আমার টাকা চাই। আই নিড মানি বা আই নিড সাম মানি, আমার কিছু টাকা চাই। সো এখানে টাকা চাওয়াটা, আই নিড মানি, এই কথাটা কি রেগুলার অ্যাকশন বা হ্যাবিট? এই কথাটা কোনো রেগুলার অ্যাকশন বা হ্যাবিট নয়। এখানে এরকম একটা কথা বলা হচ্ছে যেখানে একটা মুড প্রকাশ করছে। সো ইটস কাইন্ড অফ এ মোডাল টাইপের সেন্টেন্স, যেখানে আমরা নিড টু এগুলো মোডাল হিসেবে ব্যবহার করি। বাট এটা এরকম কিছু না যে আমি এখানে কোনো অ্যাকশন বলছি, অ্যাকশন যে আমি কিছু অ্যাকশন করছি, বাট আমি বলছি যে আমার কি কোনো কিছুর প্রয়োজন আছে। সো ইটস কাইন্ড অফ এ এক্সপ্রেশন অফ মুড। আর যেখানে মুডের এক্সপ্রেশন হবে সেখানেও আমার ডু বা ডাজ এরই ইউজ হবে। ওকে, মুডের এক্সপ্রেশন মানে আমার কিছু ইচ্ছা, আই নিড সাম মানি, আই ওয়ান্ট টু টেক রেস্ট। ওকে, টেক রেস্ট, আমি রেস্ট করতে চাই। আই ওয়ান্ট টু টেক রেস্ট, আমি রেস্ট করতে চাই, আমি একটু বিশ্রাম করতে চাই। এখানেও সেম, কোনো রেগুলার অ্যাকশন বা হ্যাবিটের কথা বলছে না, সেই মুহূর্তে দাঁড়িয়ে একটা মুড, তার একটা ইচ্ছা ভেতরের বা প্রয়োজনীয়তা ভেতরের প্রকাশ করছে। সো এটা কোনো অ্যাকশন হচ্ছে না। কোনো অ্যাকশন হচ্ছে কি নিড বা ওয়ান্ট, এগুলো ভার্ব, এখানে মেইন ভার্ব, নিড মেইন ভার্ব, ওয়ান্ট মেইন ভার্ব। বাট এখানে কোনো ধরনের অ্যাকশন পারফর্ম করা হচ্ছে না, জাস্ট একটা মুড সামনে রাখা হচ্ছে যে আই ওয়ান্ট সাম মানি, আই নিড সাম মানি। সো এখানে প্রয়োজন অর্থে। সো সেম জায়গাগুলোতে যেরকম করে হ্যাভ হ্যাজ এর দেখলাম, অবজেক্টিভে আমরা একটা দেখলাম যে ডু ডাজ প্লাস হ্যাভ হ্যাজ দিয়ে, হ্যাভ হ্যাজ ইন দ্য সেন্স বেসিক হ্যাভ হ্যাজ মানে আছে অর্থে, আছে অর্থে। এরকম করে 2 নম্বরে এই জিনিসটাও মনে রাখবে যে ডু ডাজ ইউজ করব আমরা যখন কোনো কিছু মুড প্রকাশ করছে, বা বেসিক্যালি বলতে গেলে নিড বা ওয়ান্ট এরকম ধরনের ভার্ব প্রকাশ করছে, ভার্ব আসছে, তখন আমরা ডু ডাজ দিয়েই প্রশ্নগুলো বানাতে হবে। সো আই নিড মানি, আমার টাকা চাই। আই ওয়ান্ট টু টেক রেস্ট বা আই ওয়ান্ট টু গো টু দ্য বাথরুম, আমি বাথরুমে যেতে চাই। এখানে সেম কথাগুলোকেই যদি প্রশ্ন করতে চাই তখন ডু বা ডাজ দিয়েই প্রশ্ন করতে হবে। যেরকম ডু ইউ নিড মানি, ডু ইউ নিড মানি, তোমার কি টাকা চাই। ওকে, উত্তরে ইয়েস আই নিড মানি, বা নেগেটিভে যদি বলি নো আই ডোন্ট, সেম ওই ডু নট বা ডোন্ট নিড মানি। তাহলে বুঝতে পারছো যে রেগুলার অ্যাকশন বা হ্যাবিট ছাড়াও, এবার বলবে যে ক্যাটাগরি, তাহলে এই ক্যাটাগরিতেই কেন রেখেছো। সো এই ক্যাটাগরিতে না হলে এই ছোট ছোট জিনিসগুলোর জন্য আলাদা যদি ক্যাটাগরি বানাই তাহলে অনেক ক্যাটাগরি হয়ে যাবে। এই জন্য মেজর ক্যাটাগরি হচ্ছে রেগুলার অ্যাকশন, বাট কি কি এক্সেপশনস গুলো আছে যেরকম আজকে সেই কাজগুলোই হচ্ছে এক্সেপশনস। হ্যাভ হ্যাজ এটা ছিল আজকের মেইন, বাট এই জিনিসটাও একটু ছোট্ট একটা টপিক, এতটুকুই শুধু মুড যে সেন্টেন্স গুলোতে থাকবে নিড ওয়ান্ট এগুলোতেও আমরা ডু ডাজ দিয়ে বলবো। সো এগুলো মনে রাখার মতো। সো ডু ইউ নিড মানি, ইয়েস আই নিড মানি, নো আই ডোন্ট নিড মানি, আই ওয়ান্ট টু টেক রেস্ট, ডু ইউ নিড এনি, ডু ইউ ওয়ান্ট টু টেক, ডু ইউ ওয়ান্ট, ডু ইউ নিড সাম রেস্ট, নিড দিয়েও বলতে পারি, বা ডু ইউ ওয়ান্ট টু টেক সাম রেস্ট, তুমি কি একটু
বিশ্রাম করতে চাও? ডু ইউ ওয়ান্ট টু টেক সাম রেস্ট? ডু ইউ ওয়ান্ট টু টেক সাম রেস্ট? তুমি কি একটু বিশ্রাম করতে চাও? এরকম করে আমি যদি ওর ব্যাপারে বলি যে সে কি চায়, রিনা কি চায়, সীমা কি চায়, টিনা কি চায়, অতুল কি চায়, আকাশ কি চায়, তাহলে কি হয়ে যাবে? ডাজ। সবার জন্যই ডাজ। থার্ড পারসন সিঙ্গুলার হলেই ডাজ। ডাজ শি বা ডাজ হি নিড নিড এনি হেল্প? ওর কি কোনো সাহায্য চাই? ডাজ হি নিড এনি হেল্প? সো নিড ভার্ব থাকলে বা ওয়ান্ট ভার্ব থাকলে ডাজ রাহুল ওয়ান্ট এনি অ্যাডভান্স? ওকে, রাহুলের কি কিছু অ্যাডভান্স চাই? রাহুলের কি কিছু বা কোনো অ্যাডভান্স চাই? ডাজ রাহুল ওয়ান্ট এনি অ্যাডভান্স? ওকে, সো ডাজ শি নিড এনি হেল্প? ডাজ হি ওয়ান্ট এনি হেল্প? ফুড, মানি, এনিথিং, যাই বলি, নিড বা ওয়ান্ট যখন ব্যবহার করে বলছি তখন ডু বা ডাজ দিয়ে প্রশ্নগুলো করছি। সেম উত্তর আসলে ইয়েস শি নিডস, উত্তরে হয়ে যাবে নিড থেকে নিডস। শি নিডস সাম হেল্প, হ্যাঁ ওর হেল্প চাই। রাহুল ওয়ান্টস সাম অ্যাডভান্স, রাহুলের অ্যাডভান্স চাই। নেগেটিভ বলতে গেলে ডাজ দিয়ে, রাহুল ডাজন্ট ওয়ান্ট বা ডাজ নট ওয়ান্ট এনি হেল্প বা এনি অ্যাডভান্স, রাহুলের কোনো অ্যাডভান্স চাই না। শি ডাজন্ট নিড এনি হেল্প, ওর কোনো হেল্প চাই না। ক্লিয়ার? ওকে, কোনো ডাউট থাকলে কিন্তু অবশ্যই বলবে আমাকে কমেন্ট সেকশনে। প্রত্যেকটা ভিডিওর কমেন্ট সেকশন খোলা আছে তোমাদের জন্য। প্রত্যেকটা ভিডিওতে, পার্টিকুলার ভিডিওতে কোনো ধরনের ডাউট থাকলে কমেন্টের মধ্যে ইংলিশে সাজাতে না পারলে বাংলায় বলো, বাট বলো ডাউট গুলো। কোনো যে আমার এই পার্টিকুলার টপিকটাতে ডাউট রয়ে গেছে, ওই পার্টিকুলার টপিকটাতে ডাউট রয়ে গেছে, আই উইল কভার দ্যাট। যদি এখানে কভার না হয়, সবার সামনে সময় নষ্ট হয়, তাহলে আই উইল মেক এ সেপারেট ভিডিও, মেবি অন ইউটিউব or maybe on Facebook or WhatsApp. Okay, যেভাবেই হোক I will clear your doubt, but you have to reach out. বলতে হবে তোমাকে, লিখে জানাতে হবে যে হ্যাঁ আমার ডাউট আছে। মেবি একদিনে বা দেড় দিনে বা কোনো দুদিন আমি কন্টিনিউয়াসলি ব্যস্ত আছি, আর ওই দুদিনেই তুমি ট্রাই করেছো রিচ আউট করার, কমেন্ট করার, কোনো রিপ্লাই পাওনি, হ্যাঁ দাদা তো কোনো রিপ্লাই দিচ্ছে না বলে ছেড়ে দিলে। ডোন্ট ডু দ্যাট। ওকে, মেবি আমি মাঝে মধ্যে 2 দিন 3 দিন 4 দিন লাগাতার ব্যস্ত থাকি, এক সপ্তাহ লাগাতার ব্যস্ত থাকি, বাট রিমাইন্ড মি, এক জায়গার জায়গায় দুবার বলো। ওকে, দেন ডেফিনেটলি আই উইল কাম আপ উইথ ডেফিনিট সলিউশন, একটা সলিউশন নিয়ে আসবো। ওকে, নেক্সট হচ্ছে হোয়াট ডাজ হয়ে গেল, রাইট? ডাজ শি নিড মানি? সো নিড দিয়ে হলো ডাজ শি স্পিক ইংলিশ, ডাজন্ট হি স্পিক ইংলিশ? ওকে, হোয়াট ডু ইউ ইট? তুমি কি খাও? ডু ইউ ইট ফিশ? তুমি কি মাছ খাও? ডোন্ট ইউ ইট চিকেন? তুমি কি মাছ খাও না? ডোন্ট ইউ ইট চিকেন? তুমি কি মাছ খাও না? নো সরি আই ডোন্ট, না আমি খাই না। আই এম আ ভিগান। ভিগান মানে কি? vocabulary, vegan, vegan, it's like a person who doesn't eat, যে খায় না, doesn't eat রেগুলার অ্যাকশনে, doesn't eat any meat or any dairy product, কোনো ধরনের দুধের তৈরি জিনিস বা মিট, ডিম কিছুই খায় না, যে মানে মাছ, মাংস, ডিম, দুধ, পনির, ঘি, ছানা কিছুই যে খায় না, ওকে বলি আমরা ভিগান। পিওর ভেজিটেরিয়ান, পিওর ভেজিটেরিয়ান, যে আহ, মাছ মাংসের সাথে দুধও খায় না বা দুধ জাতীয় কোনো ধরনের ডেইরি প্রোডাক্ট খায় না, ওকে আমরা বলি ভিগান। সো হি ইজ এ ভিগান, হি ডাজন্ট ইট এনিথিং। ওকে, no, sorry, I don't. I am a vegan. I have been a vegetarian for the last 3 years. So I have been এরও ব্যবহার দেখতে পাবে। সো এগুলো জাস্ট, উত্তরে অনেক ভেরিয়েশন আছে। আমি যেই ক্যাটাগরিতে, এই যে 10টা ক্যাটাগরি, শুধু সেই ক্যাটাগরির প্রশ্নগুলো সেই ক্যাটাগরির থাকবে, উত্তরে সেই ক্যাটাগরির উত্তর থাকবে এবং বিভিন্ন ভেরিয়েশন উত্তর থাকবে। ভেরিয়েশন কেন? যেন প্র্যাকটিসটা হয়ে যায় এবং পার্টিকুলার সেই জিনিসটা যখন কভার হবে তখন টোটাল জিনিসটাও ক্লিয়ার হয়ে যাবে, এবং আরেকবার যখন সাইকেল দেবে পুরো রিহার্স করবে তখন সমস্ত কিছু ক্লিয়ার মনে হবে। এখন যখন একটা 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 করে যাব তখন অনেক কিছু মনে হবে, আচ্ছা এই সেন্টেন্সটার মানে বুঝতে পারছি না, গ্রামারটা বুঝতে পারছি না, বাট ডু ইট, জাস্ট প্র্যাকটিস, প্রনাউন্সিয়েশনের প্র্যাকটিস করো, বলার প্র্যাকটিস করো, স্পিকিং এর প্র্যাকটিস করো। পুরোটা জিনিস যখন কভার হয়ে যাবে, পুরো কোর্সটা মানে এই 10টা ক্যাটাগরি, তার জন্য 6 মাস লাগবে না, তার আগেই অনেক আগে ক্লিয়ার কভার হয়ে যাবে। আর
সে যখন কভার হয়ে যাবে তখন দেখবে যে যেই যেই জায়গাগুলোতে ডাউট ছিল সেগুলো কোথাও না কোথাও কোনো টপিকে কভার হয়ে গেছে। অ্যান্ড দেন সেকেন্ড টাইম যখন আবার রিভাইজ করবে তখন দেখবে সবকিছু ক্লিয়ার। আর তখন যদি ডাউট থাকে মনে করবে যে হ্যাঁ এই জিনিসটা কভার হয়নি, আই হ্যাভ টু রিচ আউট ফর দ্য সলিউশন। ওকে, সো নেক্সট, হোয়াট ডাজ ইউর ফ্রেন্ড হ্যাভ? তোমার বন্ধুর কি আছে? হোয়াট ডু ইউ নো? তুমি কি জানো? ডাজ ইউর সিস্টার নো দিস? তোমার বোন কি এটা জানে? হোয়াট ডু ইউ থিঙ্ক? হোয়াট ডু ইউ থিঙ্ক? তুমি কি মনে করো? ওকে, নেক্সট, ডু ইউ থিঙ্ক ইটস রাইট? তুমি কি এটা ঠিক মনে করছো? ডু ইউ প্রেফার কফি? তুমি কি কফি পছন্দ করো? সো ডু ইউ লাইক কফি বলি আমরা, তুমি কি কফি পছন্দ করো, তুমি কি চা পছন্দ করো, ডু ইউ লাইক কফি, ডু ইউ লাইক টি। বাট যখন আমরা প্রেফার বলি মানে তুমি কি দুটো জিনিসের মধ্যে কোনটা প্রেফার করবে ওরকম। সো দুটো অপশন না দিয়েও যদি কোনো সময় আমি একটা জিনিসের কথা দিয়ে প্রেফার বলছি, ডু ইউ প্রেফার স্যান্ডউইচ? তুমি কি স্যান্ডউইচ পছন্দ করবে? মানে আমার কাছে আরো অপশন আছে, আমি তোমাকে অপশনগুলো বলছি না, বাট অপশন আছে, তোমাকে চুজ করতে বলছি। সো একটা হচ্ছে ডু ইউ লাইক, মানে তুমি কি পছন্দ করো, আর একটা হচ্ছে ডু ইউ প্রেফার। প্রেফার বলবো, ডু ইউ প্রেফার, হোয়াট ডু ইউ প্রেফার, টি অর কফি? তুমি কি পছন্দ করবে, টি না কফি, চা না কফি? এবার আমি দুটো অপশন না দিয়েও প্রেফার ইউজ করতে পারি। ধরো আমার কাছে মেনু আছে এছাড়া, বাট তোমাকে আমি নিজে থেকে জিজ্ঞেস করছি ডু ইউ প্রেফার আ স্যান্ডউইচ? তুমি কি স্যান্ডউইচ খেতে পছন্দ করবে? মানে তুমি যদি না বলো তাহলে আমার কাছে অপশন আছে, যেখানে একের বেশি অপশন থাকে সেখানে প্রেফার ইউজ করবো আমি লাইকের জায়গায়, রাইট? সো ডু ইউ প্রেফার কফি? তুমি কি কফি পছন্দ করবে? হোয়াট ডু ইউ লাইক টু হ্যাভ? তুমি কি খেতে পছন্দ করবে? এখানে ডিরেক্টলি প্রশ্ন করা হচ্ছে কি খেতে পছন্দ করবে। So, এখানে আমার কাছে ধরো অপশন নাই, তোমাকে জিজ্ঞেস করছি মেবি উই উইল গো আউট ফর ডাইনিং, খাওয়ার জন্য বাইরে যাবো, সো তোমাকে জিজ্ঞেস করছি হোয়াট ডু ইউ লাইক টু হ্যাভ? তুমি কি খেতে পছন্দ করবে? ডু ইউ গো টু দ্য জিম? তুমি কি জিমে যাও? এখানে দেখো, এখানে আরেকটা জিনিস শেখার, ডু ইউ গো টু জিম, এখানে উত্তরে দেখতে পাবে নো আই ডোন্ট গো টু জিম লিখিনি উত্তরে, আই ডোন্ট জিম লিখেছি। সো আই ডোন্ট জিম কোথায় লিখবো দেখা যাচ্ছে, হ্যাঁ, আই ডোন্ট গো টু জিম বলতে পারো যে আমি জিমে যাই না। এখানে জিমটা একটা নাউন, একটা জায়গার নাম, তো মানে কোথাও একটা ডেস্টিনেশনের কথা বলছি। ওকে, ডোন্ট ইউ গো টু জিম। সো এখানে জিমটা একটা জায়গা, রাইট? কিন্তু আমি যদি বলি আই ডোন্ট জিম, আই ডোন্ট জিম, এর মানে কি হচ্ছে? আমি জিম না, আমি জিম মানে বুঝতে পারছি না ঠিক। সো এখানে জিমটা এজ এ ভার্ব ইউজ হচ্ছে, ভার্ব এজ এ ক্রিয়া। সো এখানে জিম কোনো জায়গার নাম না, এখানে জিম হচ্ছে জিমে গিয়ে যে অ্যাক্টিভিটি গুলো করি সেগুলোর নাম হচ্ছে জিম। ওকে, সেগুলোকে বোঝানোর জন্য, সেগুলোকে একটা কাজের নাম দিয়ে দেওয়ার জন্য আমি জিমটাকে, যে নাউন ছিল একটা জায়গার নাম জিম, ওটাকে আমি ভার্ব হিসেবে বলে দিলাম। আই ডোন্ট জিম, আমি জিম করি না। ওকে, আই ডোন্ট গো টু জিম এভাবে বলতে পারো, আই ডোন্ট গো টু জিম মানে আমি জিমে যাই না, আই ডোন্ট জিম মানে আমি জিম করি না। আচ্ছা, পেন ইট ডাউন, হোয়াট এভার আই এম টেলিং ইউ জাস্ট পেন ইট ডাউন। একটা হচ্ছে রাইট ইট ডাউন, ওকে, মানে লিখে নাও, আর পেন ইট ডাউন সেম লিখে নাও। সো পেন শুধুমাত্র যে সবসময় একটা নাউন হিসেবে ব্যবহৃত হবে এরকম না, পেন জিনিসটাও ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। যখন আমি জিজ্ঞেস করছি হ্যাভ ইউ পেন্ড ইট, হ্যাভ ইউ পেন্ড ইট, ওকে, তুমি কি লিখেছো? সো পেন হচ্ছে আমার একটা নাউন ছিল, কিন্তু এই পেন নামক ভার্ব অনেক জায়গাতেই দেখতে পাবে না, কিন্তু রাইটার্স যারা আছে এই ধরনের নাউন গুলোকে বিভিন্ন ভাবে ভার্বে চেঞ্জ করেও লিখে, এবং এগুলোর বিভিন্ন জায়গায় ব্যবহার দেখতে পাবে। সো হ্যাভ ইউ পেন্ড ইট, তুমি কি এটা লিখেছো? হ্যাভ ইউ রোট ইট, হ্যাভ ইউ রিটেন, হ্যাভ ইউ রিটেন ইট, তুমি কি এটা লিখেছো? কিন্তু সেম জায়গা পেন দিয়ে লিখি, তো সো পেন দিয়ে লেখাটাকে পেনকেও ভার্ব করে নিতে পারি আমি। সো পেন ইট ডাউন, হোয়াট এভার আই এম সেইং, জাস্ট পেন ইট ডাউন, মানে পেন ইট ডাউন মানে জাস্ট লিখে নাও। সো রাইট ইট ডাউন এর জায়গায়, রাইট এর জায়গায় আমি পেন ব্যবহার করতে পারি এজ এ ভার্ব। সো একটা নাউন কিভাবে ভার্ব হিসেবে ব্যবহার করতে হয়। ওকে, নেক্সট, হোয়াট ডাজ ইউর ব্রাদার প্লে? তোমার ভাই কি খেলে? ডাজ হি প্লে ভলিবল? ভলিবল, তোমার ভাই কি, ডাজ হি প্লে ভলিবল, ও কি ভলিবল খেলে? ডু ইউ স্টাডি লিটারেচার? তুমি কি সাহিত্য পড়ো, মানে তুমি কি সাহিত্য নিয়ে পড়াশোনা করো? হোয়াট ডাজ ইউর সিস্টার স্টাডি? তোমার বোন কি পড়াশোনা করে বা কি নিয়ে পড়াশোনা করে? ডাজ শি স্টাডি ল? ও কি ল পড়াশোনা করে?
হোয়াট ডু ইউ সেল, তুমি কি বিক্রি করো। সো এগুলো তুমি দেখতে পাবে, যে কোশ্চেনগুলো আমি পড়লাম সেগুলো দেখতে পাবে ফার্স্ট পিডিএফ এ, যেটা অলরেডি দেওয়া হয়ে গেছে। এবার প্রনাউন্সিয়েশনের জন্য আর আমার সাথে প্র্যাকটিস করার জন্য টুমরো ইউ উইল গেট দ্য অডিও লেসন।